মাঝে মাঝে সকালে এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিন নাস্তা খেতে আসলে ভালো লাগে না। আর আমার শাশুড়ির হাতে এই ভর্তার টেকনিক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। উনি যে কিভাবে এই ভর্তা বানায় আমি তো বুঝি। যদিও প্রতিদিন সকালে ভাত খাওয়া হয় না, মাঝে মাঝে শখের বিষয়ে আমাদের ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় যদি কোনোদিন বেশি পানি ভাত থাকে। তবে ভর্তা বেশিরভাগই আমার শাশুড়ি বানায়। আমার শাশুড়ির হাতের ভর্তা বানানটা আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ, তারপরে সকাল থেকে শুরু করলাম সকালের কাজ। আজকে সকালের কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গ্রামে কিন্তু সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসতে হয় রান্নাঘরে, আর রান্নাঘরটা গুছিয়ে নিতে হয়। আর গ্রামে এমন একটা অবস্থা, সারাদিন এত পরিমাণ কাজ থাকে, কাজ করতে করতে কখন যে বেলা চলে যায় বোঝাই যায় না। তবে গ্রামে কেউই বসে থাকে না, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, আর বউ বলেন, সবাই কাজ করতে হয়। এদিক দিয়ে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই কাজ করতেছে। আর একটা কথা বলি, অনেকেই কিন্তু এই গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। আমার অনেকে অনেক ধরনের মন্তব্য করে। মন্তব্য শুধু তারাই করবে যারা কখনো গ্রামে থাকেনি। এই দেখেন, আমি কিন্তু আমার রান্নাঘরটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, এটা আগেই বলেছি। আমার ইচ্ছে আছে, আমার যেহেতু মাটির চুলায় রান্না করি আর মাটির জিনিস দিয়ে আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিব। মাটির সব থালা বাসনই আমার রান্নাঘরে থাকবে। তবে আমি একেবারেই সংগ্রহ করতে পারছি না, একটু একটু করে সংগ্রহ করছি। যেতটুকু সংগ্রহ করছি এতটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা হয়তো জানেন আমি যে একটু একটু করে আমার সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। স্বপ্ন তো মানুষ অনেক দেখে, তবে স্বপ্নগুলো পূরণ করার জন্য মানুষের অনেক বেশি চেষ্টা করতে হয়। সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা থাকলে আর আল্লাহ তাআলা চাইলে অবশ্যই একদিন আমার স্বপ্নগুলো পূরণ হবে। আমার এই ছোট ছোট স্বপ্নগুলো একদিন পূরণ হবে ইনশাল্লাহ, আশা করি। যদি আপনারা সহযোগিতা করেন, আপনারা আমার ভিডিওগুলো ভালোবেসে পছন্দ করে সবসময় দেখে থাকেন আর সুন্দর সুন্দর মন্তব্য করেন, তাতে আমি কিন্তু অনেক বেশি খুশি। আমার কিছু প্রিয় মানুষ আছে যারা আমার সবসময় ভিডিওগুলো দেখে এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যার জন্য আমি এত বেশি উৎসাহ পাই ভিডিও করার জন্য। তবে গ্রামে আসার পরে আমি অনেক বেশি ব্যস্ত হয়েছি, যেহেতু আমার গ্রামে আমার শ্বশুর শাশুড় অনেক বেশি পরিশ্রম করে, আর তারা কাজ করলে আমারও কাজ করতে হয়। আমার এই কাজ করা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, বলেন যে আমি নাকি গ্রামের ক্ষেত, আমি নাকি শহরে ছিলাম। কিভাবে শহরে ছিলাম? আমি গ্রামে এসে গ্রামের ক্ষেতের মতন কাজ করি। আসলে কি বলবো, যারা এই ধরনের মন্তব্য করেন তারা হয়তো কোনোদিন বাবা মাকে সাহায্য করেন না, আর বিশেষ করে আমার মনে হয় তারা হয়তো শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে চলতেই পারেন না। আমি মনে করি যেখানে শ্বশুর শাশুড়ি কাজ করে সেখানে আমার বসে থাকার কোনো মানিয়ে নেই, সেখানে আমার কাজ করতেই হবে। যদি তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, যেখানে পরিশ্রম থাকে সেখানে সাফল্যতা থাকে। আমি মনে করি পরিশ্রম করা কোনো লজ্জার নাই, আর নিজের সংসারের কাজ করাও কোনো লজ্জার না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাউ বাগানে চলে এসেছি একটা লাউ নেওয়ার জন্য। আজকে লাউ রান্না করব, তার জন্য বাগানে চলে আসলাম লাউ নেওয়ার জন্য। গ্রামে আসার পরে এই টাটকা টাটকা শাকসবজি রান্না করে খেতে যে কি পরিমাণ ভালো লাগে, কতটা স্বাদ লাগে বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের গাছের সবজি। শহরের মানুষ কিন্তু বসে থাকে কখন বাজার নিয়ে আসবে, কখন রান্না করবে, কিন্তু গ্রামে বসে থাকতে হয় না। যখনই এই বিষয়টা ভাবি যে গ্রামে বসে থাকতে হয় না, গাছ থেকে এনে রান্না করে খেতে পারি, তখনই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি শুধু অনুরোধ করব সেই আপুদেরকে যারা গ্রামের বিষয়ে অনেক বাজে মন্তব্য করেন এবং অনেক ধরনের কমেন্ট করে থাকেন। আপনাদের হয়তো গ্রামে থাকার অভ্যাস নেই বা গ্রামে কখনো থাকেন নাই, তাই গ্রাম নিয়ে এই ধরনের মন্তব্য করে থাকেন। প্লিজ, আপনি হয়তো গ্রামে থাকেন না, ঠিক আছে, কিন্তু আপনার বাবা হয়তো আপনার মা গ্রামের একটা মেয়ে বা গ্রামের একটা ছেলে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় কাজই শেষ হয়ে গেছে। এখন আমি শুধু রান্নাঘরটা লেপেই চলে যাব রান্না করার জন্য। আমার কিন্তু রান্নাঘরটা প্রতিদিনই লেপতে ভালো লাগে, তবে প্রতিদিন লেপি না, আমি একদিন পর পর লেপি। কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, আমার কেন জানি রান্না করতে অনেক বেশি ভালো লাগে।